30 মিনিট লেট। রাস্তা কি কেমন গিয়েছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই থাকতে পারে, আমার কাছে আছে। সরি স্যার, সরি, আমি এক্সট্রিমলি সরি। আর হবে না, দেরি হবে না। কি আর কত কাজ আসলে মনে হবে তোমার আমার ডিস্টেন্স জিরো? আর একটু, মানে সামান্য। মা ডাক্তার বলেছে অপারেশন হলেই সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কান্নাকাটি করে, তুমি যদি শক্ত না থাকো আমরা আমরা কিভাবে থাকবো বলো? আমি বাঁচব না। তুই মেয়ে মানুষ হয়ে বাচ্চাকে কিভাবে কিভাবে ম্যানেজ করবি তুই? 3 মাস এবার আটকেছেন, এই মাস গেলে 4 মাস এগো ভাড়া দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব। স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট, স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার। তো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, অ্যান্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তোবা আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে, সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। আচ্ছা মেনন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মানে আমাদের কি কখনো বিয়ে হবে? কখনো এই সম্পর্কের নাম হবে? সেটা পরেই দেখা যাবে। পরে আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। শোন, আমি একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি, চলে আসবো আবার। মাকে একটু দেখে রাখ। হ্যাঁ চলে যাচ্ছি। কিছু হয়নি মা, না মা কোনো সমস্যা হয়নি। ওই যে একটু ওষুধ কম ছিল তো, ওটা একটু দেখছি, নিয়ে চলে আসবে। এই যে স্যার এখানে রাখলে হবে, সামনে ভিতরে আমার বাসা। স্যার ফারিয়া, এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। পরিস্থিতি বাবা, হ্যাঁ আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এসব অনেকে। তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না। ভালোবাসো? ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। এই হবে না। আই সরি, সরি, আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছি। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব, আমি পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। তারা যদি বুঝে ফেলে কোনোভাবে কি হবে, কোনো আইডিয়া আছে তোমার? হ্যাঁ জি স্যার। দেখো, আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। হ্যাঁ জি স্যার। আর তারা কিন্তু জানো তুমি এতিম। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? হানিমুনে যাবে, ঠিক করেছো কিছু? আর রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ওর সিঙ্গাপুর পছন্দ হলো কেন? মা, তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না। হ্যাঁ বল।
কি হয়েছে? কি হয়েছে মা? কোনো সমস্যা? আমার তো যেতে হবে। কোথায়? আমার ভেতরে একটা গিল্ট কাজ করে। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন হয়তো আন্টির পাশে। আই এম সরি। আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? আমি জানি, আমি বললেই কি আর না বললেই কি, মনটা একটু খারাপ। মারে, আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না, সেটা পূরণ হওয়ারও না। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। কি বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করবো। কখনো যদি এমন কোনো পরিস্থিতি আসে যার কারণে চলে যেতে হবে, দুজনে একসাথে চলে যাবো।